একটা এলাকার মানুষ আপনার পুরা ভক্ত হয়ে যাইতে পারে, এমন একটা কথা আপনার জবান দিয়ে আল্লাহ বলাবেন। আবার এই জিহ্বার ব্যবহার আপনি যখন খারাপ ভাবে করবেন, শুধুমাত্র ছোট একটা কথার দ্বারা একটা সমাজের মানুষ সব আপনাকে অপছন্দ করতে পারে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? মানুষ কিন্তু কথার কারণে সম্মানিত হয় এবং এই কথার কারণে মানুষ অপমানিত হয়। কথা বলেন, ঠিক কিনা? যেটা বুঝাইতে চাচ্ছি, উনি তার সন্তানদেরকে, ওনার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন, যে উপদেশগুলো আমার আল্লাহ তাআলা তার কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, লোকমান হাকিম একবার তার সন্তানকে উপদেশ দিলেন, বাবারে, তুমি যখন রাস্তা দিয়ে চলাচল করবা, তুমি যখন মধ্যম গতিতে চলাচল করবা, তুমি রাস্তা দিয়ে একেবারে দৌড়াইবা না, কোনো বিশৃঙ্খলা করবা না, সুন্দরভাবে মধ্যম গতিতে তুমি রাস্তা দিয়ে চলবা। আমাদের মধ্যে কিছু মানুষ দেখবেন রাস্তা দিয়ে যখন হাঁটে, ওই রাস্তাও টের পায় এখন অমুকের ছেলে আসছে। কথা বলেন, ঠিক কিনা? রাস্তার ডানে একবার যায়, বামে একবার যায়, রাস্তার মাঝখান দিয়ে একবার যায়, রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটে রাস্তাও টের পায় এইটা কার নাতি আসছে। কথা বলেন, ঠিক কিনা? লোকমান হাকিম তার সন্তানকে বললেন, বাবারে, তুমি মধ্যম ভাবে দুনিয়ার মধ্যে পথ চলবা, তুমি সুন্দর ভাবে ভদ্রভাবে তুমি চলবা। এবং তিনি বলেছেন, ওয়াগদুদ মিন সাউতিকা, ও আমার সন্তান, তুমি তোমার কণ্ঠস্বরকে তুমি নিচু করে রাখবা, তুমি উঁচু স্বরে কখনো কথা বলবা না, তুমি তোমার কণ্ঠটাকে তুমি সহনীয় পর্যায়ে রাখবা। এলাকার মধ্যে অনেক মানুষ আছে, দেখবেন রাস্তা দিয়ে যখন চলতেছে, রাস্তার বাড়িতে কাজ করার সময় একটা ইট হয়তো ছুটে রাস্তার মধ্যে পড়ে গেছে, এমন ভাবে চিল্লানি মারে আশেপাশের 7 বাড়ির সব মানুষ শুনতে পায়, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? লোকমান হাকিম তার সন্তানকে বললেন, বাবারে, তুমি এইভাবে কথা বলবা না, তোমার কণ্ঠস্বরকে তুমি নিচু রাখবা, সুন্দর রাখবা। এরপরে লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ইন্নাকারাল আসওয়াতি লাসাউতুল হামির। লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান রে, গাধার আওয়াজ হইলো সব চাইতে খারাপ। কার আওয়াজ? গাধার আওয়াজ। কারণ গাধা সবসময় উঁচু আওয়াজই করে, গাধা কখনো নিচু আওয়াজ করে না। লোকমান হাকিম তার সন্তানকে কি বললেন? রাস্তা দিয়ে চলবা ভদ্রভাবে, মধ্যম গতিতে তুমি চলো, এবং তোমার গলার আওয়াজকে তুমি নিচু করো। কেন নিচু করবা? কারণ উঁচু আওয়াজ, এটাকে তিনি কি বললেন? গাধার আওয়াজ বললেন। কিসের আওয়াজ? গাধার আওয়াজ। এবং তিনি বললেন যে তোমার আওয়াজটাকে তুমি নিচু করো। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনি এখানে একান্ত দেন নাই, তার সন্তানকে আবার তিনি উপদেশ দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার তিনি সন্তানকে আবার উপদেশ দিলেন। সন্তানকে ডাক দিয়ে বললেন, সন্তান, তুমি ঘৃণা ভরে অন্যের কাছ থেকে তোমার মুখটাকে কখনো ফেরায় নিও না। অনেক মানুষ দেখবেন কারোর সাথে রাগ আছে, কারোর সাথে বনিবনা হয় না, ব্যবসায়িক চুক্তি করতে গিয়ে কোনো ঝামেলা হয়েছে, বাড়ি করতে গিয়ে কোনো ঝামেলা হয়েছে, জায়গা আধা হাত কম বেশি হয়ে গেছে, হয় না? আরো জোরে বলেন, হয় কিনা? দুইজন প্রতিবেশীর জায়গা, এক প্রতিবেশীর জায়গা আধা হাত আর এক প্রতিবেশীর জায়গায় ঢুকে যায়, হয় কিনা? আপন চাচাতো ভাইয়ের জায়গা আধা হাত আর একজনের জায়গায় ঢুকে যায়, এমনটা হয় কিনা? আবার দেখা যাবে ক্ষেতের আগে ঠেলতে ঠেলতে আর এক কোনায় মিশাইয়া দেয়, হয় কিনা?
এখন যার সম্পদ আপনি ঠেলে নিলেন সে তো আপনাকে দেখতে পারবেই না, এটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? যার জায়গার মধ্যে আপনার জায়গা ঢুকে গেছে সে তো আপনাকে দেখতে পারবেই না, তখন সে যদি চলে আসে বাজারে সে ডান দিকে ঘুরে যায়, হয় কিনা? আরো জোরে বলেন। বাম দিকে বসেছে আবার ডান দিকে ঘুরে যায়, হয় কিনা? কারণ তার চেহারা তার আর সহ্য হয় না। লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলে, বাবারে তুমি ঘৃণা ভরে কখনো কারোর দিক থেকে তোমার মুখটা ঘুরাইয়া নিও না। যত বড় অন্যায় করো, যত জুলুম করো, তুমি কারোর থেকে তার মুখটা তুমি ফিরাইয়া নিও না, কথা বলেন ঠিক কিনা? এইবার কথা হলো মুসলমান, আপনি কারোর সাথে যত বড় অন্যায় করেন, যত বড় জুলুম করেন, যত সম্পদ আপনি কেড়ে নেন না কেন, আপনার দিক থেকে যদি আল্লাহর বান্দা মুখটা ফিরায় নেয় আপনার খারাপ লাগবে কিনা? যদিও আপনি জুলুম করেছেন, আপনি সম্পদ হরণ করেছেন, আপনি কষ্ট দিয়েছেন, এরপরেও আপনার মনে এটা চাবে না আল্লাহর ওই বান্দা আপনার দিক থেকে মুখ ফিরায় আনে, কথা বলেন ঠিক কিনা? এটা শুধু নয়, আল্লাহ লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান রে তুমি জমিনের মধ্যে যখন চলবা তুমি গর্ব ভরে দম্ভ ভরে তুমি গর্বের সাথে দুনিয়ার মধ্যে চলবা না। আল্লাহর অনেক বান্দা দেখবেন রাস্তা দিয়ে যখন বের হয়েছে কাউকে এমন ভাবে গুতা মারে অনেকেই পড়ে যায়, হয় কিনা? কারণ এই বান্দার ক্ষমতা অনেক বেশি, এই বান্দার কাছে অনেক জোর বেশি, এই জন্য নিম্ন শ্রেণীর লোকগুলোকে সে মানুষই মনে করে না, এই জন্য সে ধাক্কা মারতে মারতে যায়, অযথা কারোর গায়ে মারতে মারতে যায়। প্রভাবশালী লোকের নাতি যদি হয় দেখবেন শুধু শুধু ছোট ছোট বাচ্চাদেরকেও মারে, কারণ ও বুঝে গিয়েছে যদি ওর বয়সটা একেবারে কম, ও বুঝে গিয়েছে আমার নানার উপরে কথা বলার মতো কোন লোক। আরো জোরে বলেন। ভয় পান নাকি? খারাপ লাগতেছে? আরো জোরে বলেন। ও বুঝে গিয়েছে যদিও ছোট আমার নানার উপরে কথা বলার কেউ নাই। লোকমান হাকিম এইটাই বললেন, খবরদার তুমি গর্ব নিয়ে দুনিয়ার মধ্যে চলবা না। কেন চলবা না? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন লোকমান হাকিম তার সন্তানকে বললেন তুমি গর্ব নিয়ে দুনিয়ার মধ্যে চলবা না? তার কারণ হলো আমার আল্লাহ কোন অহংকারী দাম্ভিক ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না, ঠিক কিনা? এইবার কথা হইল সুদখোরকে আল্লাহ পছন্দ করেন কিনা? ঘুষখোরকে আল্লাহ তাআলা পছন্দ করেন কিনা? আরেকজনের সম্পদ যে কেড়ে নেয় তাকে আল্লাহ পছন্দ করেন কিনা? যে মানুষের উপর জুলুম করে তাকে আল্লাহ পছন্দ করেন কিনা? করে না। আপনারাই স্বীকার করছেন, কিন্তু আবার বলেন না যে কি হুজুর আনছেন একেবারে আবুল তাবুল সবগুলার একটা সামান দিয়ে ধুইয়া গেছে, এরকম যেন না হয়। এগুলো কিন্তু আমার কথা না বাবারা, এগুলো কার কথা? লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, সেই কথা আল্লাহ কোরআনে বলছেন, সেই কথা আমি আপনাদেরকে বললাম। আরো জোরে বলেন। তাহলে সন্তানকে আদব কায়দা শিখানো দরকার আছে কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নিজের সন্তানটাকে সাথে নিয়ে যখন মার্কেটে আপনি চলে যাবেন, সর্বপ্রথম আপনার মা বাবার জন্য অর্থাৎ বাচ্চার দাদা দাদির জন্য ঈদের পোশাক আপনি কিনবেন। তাহলে আপনার সন্তান ওখান থেকে শিক্ষা নেবে ঈদের দিনে সর্বপ্রথম আগে বাবা মার জন্য কিনতে হয়, কথা বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে যখন হাঁটবেন তখন মুরব্বীদেরকে দেখে সালাম দিয়ে মুসাফা করবেন। আপনার সন্তান আপনার থেকে তখন শিখবে মুরব্বী কাউকে যদি দেখে আগে সালাম দিয়া তার সাথে মুসাফা করতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন সন্তান বাবার কাছ থেকে যে সম্পদ সবচাইতে বেশি পায়, সবচাইতে দামি যে সম্পদ থাকে সেইটা হলো আদব কায়দা। আদব কায়দা। আগে আমাদের সময়ে দেখতাম আমরা যদি কেউ অন্যায় করতাম পাশের বাড়ির মানুষও মাইর দিতে পারতো। আরো জোরে বলেন ঠিক কিনা? যারা আমার সমবয়সী বা যারা আমার চেয়ে বেশি বয়সী
তারাই বিষয়টার সাথে পরিচিত। যেই দাদা একটা অন্যায় দেখলে মারতো, ওই দাদাকে দেখলে পোলাবান শব্দ, উনার নাতি আগে দৌড়, আশেপাশে সব নাতি দৌড়, ঠিক কিনা? আর এখন কারোর সন্তানকে বলবেন, এই তুই কেন এই খারাপ কাজটা করতেছিস, সেতে যাইয়া তার বাবারে কইবে, রে আব্বা ওই দাদা তো আমারে বলছে, বকা দিছে, আমারে মারছে। কি বলছে, কেন করলি? আর সে যাইয়া কি বলবে, আমারে বকা দিছে, আমারে মারছে। এরপরে সেই বাবা এসে, এই মিয়া তুমি যে আমার ছেলেকে মারছো, তোমার ছেলে, আমার ছেলে কি তোমারটা খায় না পরে? শুনছেন কোনোদিন কেউ এই কথা? এই কথা বলে, বুঝেন নাই এখনো। তাই আপনি অন্যের বাচ্চাকে এখন শাসন করতেই পারবেন না, একটা ধমক আপনি দিতেই পারবেন না, মারা তো দূরে থাকলো। কারণ কি, এখন সন্তানের চেয়ে বিশ্বস্ত আর কেউ কারোর মা বাবার কাছেই নাই, ঠিক কিনা? এখন সে বাহিরে যাই করুক, তার সন্তান তার কাছেই ঠিক, কথা বলেন ঠিক কিনা? অন্যজন শাসন করলে এখন কোনো মা বাবা তাকে উৎসাহিত করে না। আর আগে বলতো, একটা দিছো কেন, আর দুইটা দিতে পারলা না? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে সমাজ নষ্ট হবার জন্য একজনের সন্তান যেমন দায়ী, তেমনি ভাবে সেই সন্তানের মা বাবা সমান দায়ী, কথা বলেন ঠিক কিনা? কারণ এই আদব কায়দা গুলো এখন সে বাড়িতে শিখে না। কারোর মা হয়তো বলে না, তোমার দাদাকে দেখলে তুমি ভয় পেয়ে সরে যাও, তোমার দাদাকে দেখলে সালাম দিও, তোমার নানাকে দেখলে সালাম দিও। এইটা হয়তো এখন আর কোন সন্তান তার মা বাবার কাছ থেকে শিখতে পারে না, ঠিক কিনা? কিন্তু সন্তানকে শিখাইতে হবে কিনা আদব কায়দা, শিষ্টাচার, সন্তানকে অবশ্যই শিখাইতে হবে। না শিখাইলে আপনি এখন হাসবেন, ছোট ছোট বাচ্চা দেখবেন অনেকজনের নাম ধরে ডাকে, আছে না? আছে কিনা? যখন সে 1.5 বছর 2 বছর, সে কিছু বুঝে না, তখন ঠিক আছে। কিন্তু 4 বছর 5 বছরের বাচ্চা নানিকে তুই বলে ডাকে, দাদিকে তুই বলে ডাকে, এইটা কিন্তু আর ঠিক নাই। আপনি হাসবেন, আপনার মাও হাসবে, বাচ্চার দাদি, বাচ্চার নানি, বাচ্চার নানা, বাচ্চার দাদা সবাই হাসে। কিন্তু পরিশেষে যখন এ আর কথাই শুনে না, তখন আসে হুজুর তাবিজ দেন, নাতি কোনো কথাই শুনে না। বুঝতে পারছেন নি? কিন্তু তাকে তো ওই সময় থেকে আপনার ঠিক করা দরকার ছিল, ওই সময় থেকে আপনার তো শেখানো দরকার ছিল, বাবা নানির নাম ধরে ডাকতে হয় না, বাবা চাচার নাম ধরে ডাকতে হয় না, বাবারে দাদার নাম ধরে ডাকতে হয় না। তখন ও নিজেই বলবে, কি বলতে হয়, দাদু ভাই বলবা, নানু ভাই বলবা, বলে না? এটা শিখাইলে ওই বাচ্চা বড় হয়ে আর তুই মুই করতো না, কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তানকে আদব কায়দা শেখানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা,